আল্লাহ নবী ১৫০০ বছর আগে নূরের জবানে বলে গেলেন, মুরু আওলাদাকুম বিসসালাতি ইদা বালাগুস সাবান ওয়াদরিবুহুম ইদা বালাগু আশরান। আল্লাহ নবী বললেন, তোমার ছেলে মেয়ের বয়স যখন হবে ৭, ওদের নামাজের কথা বলো। ছেলে নামাজ পড়ো, মেয়ে নামাজ পড়ো, ছেলে নামাজ পড়ো, মেয়ে নামাজ পড়ো। ৭ থেকে ১০ পর্যন্ত মুখে মুখে বলো। ১০ অতিক্রম হয়ে গেলে ছেলে যদি নামাজ না পড়ে, মেয়ে যদি নামাজ না পড়ে, আল্লাহ নবী বললেন, ওয়াদরিবুহুম, তুমি তাকে মারো। ছেলে মেয়ের বয়স যখন ৭ হবে, ৭ থেকে ১০ পর্যন্ত নামাজের কথা বলতে হবে। কিভাবে? মুখে মুখে। মেয়েরে মা বলা যায় না? যায় না? মা নামাজটা পড়, মা ও মা নামাজটা পড় মা। মেয়েরে যেমন মা বলা যায়, ছেলেরে তেমন বাপ। নামাজটা পড় বাপ। বাপ ৭ থেকে ১০ পর্যন্ত মুখে মুখে। ১০ অতিক্রম হয়ে গেলে রসুল বলেছেন, ও ছেলে মেয়ে যদি নামাজ না পড়ে, ওয়াদরিবহুম, আমরের সিগা, রসুল বলেছেন তুমি তাকে মারো। বেয়াদবি ক্ষমা চেয়ে আপনাদেরকে জিজ্ঞাসা করছি, ভুল হয়ে গেলে বলবেন, আমি ক্ষমা চেয়ে বাড়ি চলে যাব। বড় পীর সাহেবের শানে মাহফিল দিয়েছি ভাই। ওই ছেলে মেয়ে ৭ বছর থেকে ১০ বছর পর্যন্ত মুখে মুখে নামাজের কথা বলেছি, পড়িনি বলে ৬টা একটা দাবড়া মেরেছি নামাজের জন্য। একটা হাত দেখান তো একটু। আমার কথা বুঝতে পারছেন না? পারছেন না? আমি কি আমার বাপের কথা বলছি না দাদুর কথা বলছি? আমার বাপেরও কথা বলিনি, দাদুর কথা বলিনি, রাসূলের হাদিস বলছি। তাহলে ও ছেলে মেয়ে সোজা হবে কি করে? আজকের যে সমস্ত ছেলে মেয়েগুলো বাজারে গিয়ে আড্ডা মারছে, ওর আব্বা মা যদি কড়া হতো, যাদের আব্বা মা কড়া, তারা ওই বাজার পর্যন্ত উঠতে পারবে না। ঠিক বললাম না ভুল বললাম? এই ওয়াজ এক জায়গায় করছি, আমারে বলছে, হুজুর আপনি তো আপনার মতন বলতেছেন ছেলেরে নামাজের কথা বলবো, ওরে নামাজের কথা বললি ওজন রোকে। আমি চাচা ছেলের বয়স কত? তো বলছে হুজুর ৩৫। তাই বলছি, ও তো শুধু আপনার দিকে রুকেছে, ও আপনার মুগুর পেটা করেনি। ভাগ্যবান হুজুর, এত বড় কথা। আমি বলি, আরে রসুল বলেছে নামাজের কথা বলতে কত বছর বয়সে? ৭ থেকে। আর আপনি বলতেছেন কখন? মাত্র ফরজ হয়ে গেছে আপনার উপরে, সুন্নত না, নফল না। ও তো মুগুর পেটা করেনি, আপনার ভাগ্যবান। আরে ভাই, আমি এই ওয়াজ নসিহত করি তো, আমার দাওয়াত থাকা না থাকা আমার সারা রাত ঘুম হয় না। আমি ফজরের আগে খাই, ফজর পড়ে শুই, ১২টা ১টা ২টোয় উঠি। আবার কোন দিন দেখা যায় সে দিনেও ঘুম হয় না। এখন ওই দৈনন্দিন যে বাজার করা হয়, ওই বাজারটা আমার করা হয় না, কারণ ফজর পড়ে শুই, ৭টা ৮টার মধ্যে উঠে তো ওদিকে বাজারে যেতে হবে, ওইটা আমার হয় না। এই নিয়ে আমার স্ত্রীর সঙ্গে মাঝে মাঝে বাধে। এখন বাবা, কোনো একদিন আমার ঘুম ভেঙে গেছে একেবারে ৮টায়, আমি সেদিন সেজে গুজে বাজারে যাচ্ছি। আমার স্ত্রী আমাকে বলছে, শোনো, যাচ্ছ যাও, আসার সময় একটা মালসা এনো, মালসা। ওই যে আগে সব মা চাচিরা মালসায় কি করতো, মাছ টাছ ধুতো, সেটা এখন উঠে গেছে বাবা, এখন সব ডিজিটাল। এখন ও যে মালসা আনতে বলেছে, আমি তখন ফোনে কথা বলতে বলতে চাচ্ছিলাম, আমি শুনেছি কলসি। গিন্নি বলেছে মালসা, আর আমি শুনেছি কি বাজার ঘাট করে যখন ফেরবো, তখন গিন্নির কথা মনে পড়ে গেছে, ও কি একটা আনতে বলছিল। আর গিন্নিদের মাল যদি ঠিক মতো না আসে, ও কি হুজুর মানবে বলে মনে হয়? আপনাদের এলাকার মা বোনেরা আপনাদের উপরে কথা বলে না, আর আমাদের বাড়ির গিন্নি, আমি আর কত অজ্ঞানী, তার ৩ গুণ অজ্ঞানে গিন্নি জানে বাবা। এখন আমার মনে পড়েছে কলসি, কিন্তু পার্টিকুলার আমার স্ত্রী কি আনতে বলেছে?
ওই ফোনে কথা বলতে বলতে যাচ্ছিলাম, আমি সে গুলিয়ে গেছে। যেখানে কলসি মালসা তৈরি হয় করে যারা, কি বলে ওদের, কুমুরের দোকানে গিয়েছি, গিয়ে দেখি বড় একটা ফেস্টন মারা আছে। ফেস্টনে লেখা আছে যে মাল বিক্রি হয় ও মাল ফেরত হয় না। দেখবেন এই কথাটা বেশি লেখা থাকে যেখানে চায়না মাল বিক্রি হয়, ওখানে লেখা আছে বিক্রিত দ্রব্য ফেরত হয় না। তার মানে ও আপনি একটা টর্চ লাইট কিনেছেন, জ্বালিয়ে দেখিয়ে দিলে, আপনি ওখান থেকে কিনে বাইরে এসে টিপতেছেন ঘোড়ার ডিম জ্বলে, ও কিন্তু ফেরত নেবে না। এখন ওই দোকানে লেখা আছে যে মাল বিক্রি ও মাল আর, তা আমি বলি এটা তো দোকানের বৈশিষ্ট্য, তুই যা লিখে যা, আমার দেখার দরকার নেই, তুই মাল দে। কি দে? কলসি দে। হ্যাঁ, কলসি এনে যেই বাড়ি এসি ভাই, ওয়াজার কারে বলে। একদিন পরে বাজারে গেলে তোমার মতন মদ্দার লোক নিয়ে সংসার আনতে বললাম, কলসি মালসা এনে মরেছো কলসি, তাই বললাম শোনো গেজাগেজি করো না, অস করার কি আছে, তোমার মাল এনে দিলে হলো তো। আমি কি করেছি, ওই কলসিটা নিয়ে গো ব্যাক ফিরে আমি যাচ্ছি ওই আপনার কুমুরের দোকানে, উদ্দেশ্য ওইটা ফিরিয়ে দিয়ে কি তাই বললাম ভাই আমি খুব মুসিবতে পড়ে গেছি ভাই, তুই এই কলসিটা ফিরিয়ে নিয়ে আমার একটা মাকসা দে ভাই, খুব মুসিবতে পড়ে গেছি। কিন্তু বলছে আমাকে তখন আঙুল দিয়ে কি আমাকে দেখিয়ে দিচ্ছে, বলছে হুজুর বোর্ড দেখো। ওদিকে তো বোর্ডে লেখা আছে মাল ফেরত নেই। তাই বললাম ভাই মাল তোর ফেরত দিতে হবে না, এ কলসিও তুই তৈরি করেছিস, মালসা তুই বানিয়েছিস, তো আমি খুব মুসিবতে পড়ে গেছি ভাই, তুই আমার একটা কাজ কর, আমার এই কলসিটারে ভেঙে একটা মালসা করে দে। পারবে? কেন না, কেন না, কেন ও তো একদিন কলসি ভেঙে মালসা ভেঙে হাঁড়ি ভেঙে সরা যা ইচ্ছা তাই করেছে। কখন? যখন মাল কাঁচা ছিল, কিন্তু ওরে তৈরি করে রৌদ্রে শুকনো করে আগুনে পুড়িয়ে মাল পুরো পেকে ঝুনো, ক্যাদানি ফেল। আল্লাহ নবী বলেছিলেন কত বছর বয়সে? চাচা আপনি তো সে হাদিস মানেননি। আমাদের খোলাপাতার জমিন ধন্য করে শুয়ে আছেন হযরত ফজলুর রহমান দারগাপুরি রহমাতুল্লাহ আলাইহি। একটু সুবহানাল্লাহ বলুন, একটু মহব্বতে বলুন না। দরগাপুরি হুজুরকে দেখেছেন কারা? আছে এখানে কেউ? হ্যাঁ, আপনাদের এখানকার মসজিদে হুজুর নাকি হুজুরের জীবনে নামাজ পড়িয়েছে? ও আমার মারান দারগাপুরি রহমাতুল্লাহ আলাইহি, হুজুরের বয়স তখন 7 বছর। হুজুরের বয়স তখন 7 বছর। হুজুর গ্রামের ছেলেদের সঙ্গে মাঠে খেলাধুলা করতে গিয়েছেন। খেলাধুলা করে হুজুর যখন বাড়িতে এসেছেন, সূর্যটা পশ্চিম দিকে অনেকটা ঢলে গিয়েছে। হুজুরের গায়ে কাদামাটি ঘাম, হুজুরের গায়ে কাদামাটি ঘাম। হুজুর বাড়িতে এসেই বলছেন আম্মা জান ভাত দেন। হুজুরের আম্মা জান বললেন, ও বাবা ফজলুর রহমান, জোহরের নামাজটা কি পড়েছো? আম্মা জান আমার জোহরের নামাজটা পড়া হয় নাই। আম্মা জান জবাব দিয়েছিলেন, ও বাবা ফজলুর রহমান, তুমি কি জানো না তোমার মা কোনো বেনামাজিকে ভাত দেয় না? একটু বলুন না আল্লাহু আকবার, একটু জবান খুলে বলুন। হুজুর গ্রামের ছেলেদের সঙ্গে মাঠে খেলাধুলা করতে গিয়েছিলেন। যখন খেলাধুলা করে ফিরে এসেছেন, তখন সূর্য পশ্চিম দিকে অনেকটা ঢলে গেছে, গায়ে কাদামাটি ঘাম। এসেই মাকে কি বলছেন? ওই যে দেখেন না, এমনি আমাদের ছেলে মেয়েদের খুঁজে পাওয়া যায় না, কিন্তু জমিদার খাওয়ার সময় হাজির। যেই বললেন আম্মা জান ভাত দেন, হুজুরের আম্মা কি বললেন? বাবা তুমি কি জোহরের নামাজ পড়েছো বাবা?
এতটুকু খোঁজ খবর আমাদের আব্বা মা আমরা নেই। আমরা আমাদের ছেলে মেয়েদের এতটুকু খোঁজ নেই। হুজুর বললেন আম্মা জান, ও আম্মা জান, আমার জোহরের নামাজটা পড়া হয় নাই। আম্মা জান বলেছিলেন বাবা বজুর রহমান, তুমি কি জানো না তোমার মা বেনামাজিকে ভাত দেয় না? হুজুর বললেন আমি মনে করলাম আমার আম্মা জান এ পর্যন্ত বলে আমাকে ছেড়ে দেবে, রেহাই দিয়ে দেবে, হলো না। আম্মা জান আমায় বললেন, ও বাবা বজুর রহমান দাঁড়িয়ে যাও। হুজুর বললেন আমি দাঁড়িয়ে গেলাম। আমার আম্মা জান কোথা থেকে দুটি ইট আনলেন, দুটি ইট এনে বললেন, ও বাবা বজুর রহমান হাত দুটো সোজা করো। হুজুর বললেন আমি হাত দুটো সোজা করলাম। আমার আম্মা জান আমার দুই হাতে দুটো ইট তুলে দিলেন। ইট তুলে দিয়ে বললেন, ও বাবা বজুর রহমান, ইট যদি পড়ে যায় শাস্তি আরো দ্বিগুণ হবে। বয়স কত? ওই 7 বছরের ছেলে হাতে হাতে ইট রাখা সম্ভব? হুজুর বললেন আমি থরথর করে কাঁপছিলাম, চোখের পানিতে নাকের পানিতে একাকার হয়ে যায়। আমি থরথর করে কাঁপছিলাম, চোখের পানিতে নাকের পানিতে একাকার হয়ে গেল। আম্মা জানা আমার হাত থেকে ইট পড়ে গেল। আম্মা জানা আমায় বললেন, ও বাবা বজুর রহমান যাও বাবা গোসল করো। হুজুর বললেন আমি গোসল করলাম। আম্মা জান বললেন বাবা জোহরের নামাজ আদায় করো। হুজুর বললেন আমি জোহরের নামাজ আদায় করলাম। তারপরে আম্মা আমায় খানা দিলেন। হুজুর বললেন আমি খানা খেলাম। হুজুর বর্ণনা করেন ওই দিন থেকে আমি বজুর রহমান আমার জীবনে কোনোদিন এখন তো নামাজ কাজা হয় নাই। একটু জোরে বলুন না, একটু মহব্বতে বলুন না। এ দায়িত্ব আমরা পালন করি। কটা বাপ মা পালন করে? সমাজটা হবে কি করে বলুন তো? জমিন যদি ভালো গাছ ভালো হবে, গাছ যদি ভালো হয় ফল ভালো হবে। একটু সুবহানাল্লাহ বলা যাবে না? একটু মহব্বতে বলা যায় না? জমিন যদি ভালো হয় গাছ ভালো হবে, গাছ যদি ভালো হয় ফল ভালো হবে। মা যদি ভালো, বাপ যদি ভালো হয়, ওই জমিন থেকে আল্লাহ পাক সুসন্তান দান করবে। একটু জোরে বলেন না। আগে আল্লাহর ওলি হতো, এখন আর ওলি হয়? হবে কি করে? ওই যে ইট বানায় কিসে? ফার্মে না? ফার্ম যদি বেঁকা হয় মাল সোজা হবে? ফার্ম যদি বেঁকা হয় ইট কি হবে? বাচ্চা পেটে ধারণ করে কে? অধিকাংশ মায়ের পেট বেঁকে গেছে। অধিকাংশ মায়ের পেট খারাপ। আল্লাহ পয়গম্বর ইব্রাহিম খলিলুল্লাহ উনি আল্লাহর নবী, ওনার কলিজার টুকরা ইসমাঈল আলাইহিস সালাম উনিও আল্লাহর নবী। বাপও নবী, ছেলেও নবী। একটু সুবহানাল্লাহ বলা যাবে? আর একটু মহব্বতে। আল্লাহর নবী ইয়াকুব আলাইহিস সালাম আল্লাহর নবী, বেটা ইউসুফ আলাইহিস সালাম আল্লাহর নবী। বাপ নবী ছেলে নবী, বাপ নবী ছেলে নবী। ফুরফুরা শরীফের মুজাদ্দিদুজ জামান আল্লাহর ওলি
ওনার 5 কলিজার টুকরা, ওনারাও আল্লাহর ওলি। বাপ ওলি ছেলে ওলি, বাপ ওলি ছেলে ওলি, কত সুন্দর মিল দেখেন। আর আমাদের সমাজ দেখেন, বাপও মাতাল ছেলেও মাতাল। ঠিক বলেছি না ভুল বলেছি? হ্যাঁ, আমাদের জমিন সব আলাদা। বাপ নামাজ পড়ে না, ছেলেও নামাজ পড়ে না। বাপ শরীয়তের ধার দানে না, ছেলেও শরীয়তের ধার দানে না। বাপের চরিত্র ভালো না, ছেলেরও চরিত্র ভালো না। মা নামাজ পড়ে না, মেয়েও নামাজ পড়ে না। মা পর্দা করে না, মেয়েও পর্দা করে না। মায়ের চরিত্র ভালো না, মেয়েরও চরিত্র ভালো না। জমিন খারাপ হয়ে গেছে। বাস্তব বলছি না অবাস্তব বলছি? হ্যাঁ, জমিন খারাপ হয়ে গেছে। আগে জমিন ঠিক করেন। এখন জমিন যদি ভালো হয় আল্লাহ চাইলে এখনো আব্দুল কাদের পয়দা হবে। সুবহানাল্লাহ। এখনো যদি জমিন ভালো। দরুদ শরীফ আল্লাহুম্মা। এতগুলো মানুষ জোরে জোরে পড়েন না। মাওলানা আপনারা একটু মাহফিলের দিকটা চেয়ে দেখেন, সেই সব বুড়োর দল দেখেন, সব বুড়ো। যুবক গুলো কই? এই মাল কোথায় ঘুরতেছিস? আমরা কি নাকে ভাত দেই? কোন ধান্দায় ঘুরতেছিস আমরা জানিনি। কোন ধান্দায় ঘুরতেছিস? যাক বাবা, যে তোমরা বুড়োরাই আসছি, হাগা পুরাতন চাল। জোরে জোরে দরুদ আল্লাহুম্মা সাল্লি আলা মাশাআল্লাহ মাশাআল্লাহ। हुब्बे अहमद अजल की सीने में है, मैं हूँ मेरा दिल मदीने में है। फूल तो फूल कांटों में क्या हुस्न है, लुत्फ जन्नत से बढ़कर मदीने में गए। हुब्बे अहमद अजल की सीने में गए, मैं हूँ मेरा दिल मदीने में गए। अल्लाहुम्मा पढ़ो बाबा। আপনাদের কষ্ট হচ্ছে না তো? একটু কলেমার জিকির লা ইলাহা ইল্লাল্লাহ জবান খুলে মুরব্বিরা লা ইলাহা ইল্লাল্লাহ। মাশাআল্লাহ মাশাআল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বলো লা ইলাহা ইল্লাল্লাহ। মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহুম্মা
ইমাম শাফি রহমাতুল্লাহ আলাইহি। আর একটা জমিন দেখাচ্ছি আমি। জমিন ভালো হলে গাছ, গাছ ভালো হলে অনেক দূরের একটা জমিন দেখাচ্ছি। আর আমি শেষ কথা আপনাদেরকে কি বলেছিলাম, জমিন ভালো হলে আল্লাহ চাইলে আজও আব্দুল কাদের জিলানী, ইমাম শাফি রহমাতুল্লাহ আলাইহি। আগে মাযহাব কটা মুরব্বি? চারটে। কি কি বলুন তো? আচ্ছা আমি যে আপনাদেরকে কিছু কিছু কথা জিজ্ঞাসা করছি, অসুবিধা নেই তো? চারটে মাযহাব একটু বলুন তো। চারটে মাযহাবের নাম বলুন। হানফি, সবাই মিলে বলুন। হানফি, শাফিঈ, মালিকি, হাম্বলি। চারটে মাযহাব সত্য। আর চারটে মাযহাবের চারটে ইমাম আছে, চারটে ইমামও সত্য। কিন্তু অনুসরণ করতে হবে কজনকে? একজনকে। অনুসরণ করতে হবে কজনকে? একজনকে। এখানে আরেকটুখানি বাড়তি কথা বলে দেই, সমাজ একটা রোগ দেখছি। যেখান থেকে জ্ঞান বুদ্ধি হয়েছে সেখান থেকে দেখলাম লোকটা নামাজ পড়েছে নাভির নিচে হাত বেঁধে। এখন আবার দেখতেছি তাদের ভিতরে কেউ কেউ বলতেছে হুজুর এই জায়গা গরম হয়ে গেছে, এই জায়গায় তুলবো। আমি তো তুলকে যা। আবার খানিক দিন পরে বলতেছে হুজুর এই জায়গা ভালো লাগতেছে না, কপালে মারবো। আমি তো মারকে যা। জ্ঞান বুদ্ধি হওয়ার পর থেকে দেখলাম নাভির নিচে হাত বেঁধে নামাজ পড়তেছে। এখন বলছে ও জায়গা সই না। এই কথা বুঝতে পারছেন না? পাচ্ছেন না? বলতেছে বুকি তুলবো। আর একদল বলতেছে হুজুর বুকি না কপালে মারবো। একটা কথা বলে যাচ্ছি, এই চাটা স্বভাব বাদ দিতে হবে। চাটা স্বভাব যেখানে আছো ওই জায়গা থেকে মজবুতির সঙ্গে আমলের গতি বাড়াও, নইলে এখানে একবার ওখানে একবার ওই চাটতে চাটতে আমল করার সময় পাবা না। তার আগে আজরাইল এসে আটো। আল্লাহ জ্ঞান বুদ্ধি হওয়ার পর থেকে দেখলাম আমরা যখন জামাতে ফরজ নামাজ পড়ি, 5 ওয়াক্ত ফরজ নামাজ যখন পড়ি, ওই জামাতের শেষে সম্মিলিত দোয়া হয় না? একটু কথা হাও দেন হয়তো। জ্ঞান বুদ্ধি হওয়ার থেকে দেখলাম ও দোয়া করলো। এখন বলতেছে ও দোয়া করা যাবে না। আছে না নেই? সবাই দোয়া করতেছে চুপ করে বসে রয়েছে। চুপ করে বসে রয়েছে। বড় হুজুর, হ্যাঁ কি হুজুর? বড় হুজুর, তুই একদিন কি করলি? এই বুদো, তুই একদিন কি করলি? চার ইমামের এক ইমাম, ইমাম শাফি রহমাতুল্লাহ আলাইহি। হুজুরের আম্মা জান একদিন একটা স্বপ্ন দেখে ফেললেন, খ্বাব দেখে ফেললেন। ওনার পেটের ভিতর থেকে একটা আলো বেরিয়ে ওই আলোটা আসমানের দিকে উঠে গেল। ওই আলোতে গোটা আসমানটা আলোকিত হয়ে গেল। একটু জোরে বলেন না মুরব্বিরা, স্বপ্নটা ভালো না খারাপ? হুজুরের আম্মা ইমাম শাফি রহমাতুল্লাহ আম্মা স্বপ্ন দেখছেন, ওনার পেটের ভিতর থেকে একটা আলো বেরিয়ে ওই আলোটা আসমানের দিকে উঠে গেছে। আর ওই আলোতে গোটা আসমানটা আলোকিত হয়ে গেছে। একটা কথা বলে যাচ্ছে, আমরা সময় সময় ভালো স্বপ্ন দেখি না? ভালো স্বপ্ন দেখলে ওই স্বপ্নের কথা যাকে তাকে বলবেন না। আমরা তো স্বপ্ন দেখলে যারা তারা বলি না, খবরদার বলবেন না। ভালো স্বপ্ন দেখলে যিনি ভালো তাবির করতে পারেন, স্বপ্নের ভালো ব্যাখ্যা করতে পারেন, ভালো আলেমকে জিজ্ঞাসা করবেন, হুজুর আমি এরকম একটা স্বপ্ন দেখেছি, হুজুর এই স্বপ্নের তাবিরটা কি বলেন তো হুজুর? কারণ আপনি যদি উল্টো পাল্টা লোকের সঙ্গে স্বপ্নের কথা বলেন আর ও যদি উল্টো পাল্টা স্বপ্নের ব্যাখ্যা করে দেয়, আপনার মুসিবত হয়ে যাবে। ইমাম শাফি রহমাতুল্লাহ আলাইহির আম্মা স্বপ্নটা দেখার পরে ঘুম ভেঙে গেছে।
ইমাম শাফি রহমাতুল্লাহ আলাইহির আম্মা জান চলে গেলেন মদিনা শরীফে, হেরেম শরীফের বড় বড় ইমামদের কাছে গিয়ে স্বপ্নের তাবিরটা জানতে চাইলেন। ও আমার ভাইরা, হেরেম শরীফের বড় বড় ইমামরা বলেছিলেন মা আপনি ভালো স্বপ্ন দেখেছেন মা, আপনি সুন্দর স্বপ্ন দেখেছেন মা। এই স্বপ্নের তাবিরগুলো এই স্বপ্নটা যিনি দেখেছেন, এই স্বপ্নের তাবিরগুলো ওই মহিলার গর্ভে নিশ্চয়ই সন্তান আছে। ওই সন্তানটা ভূমিষ্ঠ হওয়ার পরে ওই সন্তান হাফেজ হবে, আলেম হবে, ফকিহ হবে, মুহাদ্দিস হবে। ওই সন্তানের দ্বারাই তামাম পৃথিবীর জমিনে দিনের আলো জারি হয়ে যাবে। স্বপ্নটা খুব ভালো স্বপ্ন যে ওই মহিলা দেখেছেন ডাইরেক্ট ওটাকে উনি প্রকাশ করেন যে হুজুর এইরকম স্বপ্ন যদি কেউ দেখে তার ব্যাখ্যা কি। হেরেম শরীফের বড় বড় ইমামরা বললেন স্বপ্নটা খুব ভালো স্বপ্ন। এই স্বপ্নের তাবির হচ্ছে যিনি এই স্বপ্ন দেখেছেন ওই মহিলার গর্ভে নিশ্চয়ই কি আছে, সন্তান আছে। ওই সন্তানটা ভূমিষ্ঠ হওয়ার পরে হাফেজ হবে, আলেম হবে, ফকিহ হবে, মুহাদ্দিস হবে। ওর দ্বারাই তামাম পৃথিবীর জমিনে দিনের আলো জারি হয়ে যাবে। একটু মহব্বত বলেন না। হেরেম শরীফের বড় বড় ইমামরা বললেন ওই মহিলাকে বলবেন ওই মহিলা যেন সাবধানে থাকে, ওই মহিলা যেন বিহুরমতি না হয়ে যায়, সাবধানে থাকতে বলবেন, সতর্কতার সঙ্গে থাকতে বলবেন। হুজুর আম্মা জান স্বপ্নের তাবিরটা জেনে বাড়ি আসলেন। বাড়ি গিয়ে ইমাম শাফি রহমাতুল্লাহ আলাইহির আম্মা জান 2 রাকাত শুকরিয়া নামাজ আদায় করলেন। নামাজ আদায় করে নামাজের পাটিতে বসে দোয়া যায়, আল্লাহ পাক আমার স্বপ্ন যেন সফল হয়, আল্লাহ পাক আমার স্বপ্ন যেন পূরণ হয়, আল্লাহ পাক আমার স্বপ্ন যেন সফল হয়, আল্লাহ পাক আমার স্বপ্ন যেন পূরণ হয়। সুবহানাল্লাহ বলুন। স্বপ্নের তাবিজ জেনে বাড়ি এসে কি করেছেন, কি নামাজ পড়েছেন? আমাদের অধিকাংশ মায়েরা শুকরিয়ার নামাজ তো দূরে থাকে, যা 5 ওয়াক্ত ফরজ নামাজ পড়ে। তো শুকরিয়ার নামাজ দূরে থাক, এরা 5 ওয়াক্ত ফরজ নামাজ পড়ে। ইমাম শাফি রহমাতুল্লাহ আলাইহির আম্মা জান দোয়া চাইতে চাইতে প্রসব হওয়ার সময় হয়ে গেল। দোয়া চাইতে সন্তান ভূমিষ্ঠ হওয়ার সময় হয়ে গেল। একটা সন্তান প্রসব করলেন। ওই ছেলেটা 10 বছরের ভিতরে পূর্ণ 30 পারা কোরআনের হাফেজ হয়ে গেল। একটু জোরে বলুন না। আমরা কটা দিন আল্লাহর দরবারে কেঁদেছি, আল্লাহ পাক আমার ছেলে যেন নামাজি হয়, আল্লাহ পাক আমার মেয়ে যেন নামাজি হয়, আল্লাহ আমার ছেলেকে সৎ সন্তান বানাও, আমার মেয়েকে সৎ নারী বানাও, আল্লাহ আমার ছেলে যেন হাফেজ হয়, আল্লাহ আমার ছেলে যেন আলেম হয়, আল্লাহ আমার ছেলে যেন ফকিহ হয়, আল্লাহ আমার ছেলে যেন মুহাদ্দিস হয়, আমার সন্তানের দ্বারাই যেন দিনের আলো জারি হয়। কটা দিন দোয়া চাইছি বাপ মা, তবে ও দোয়া চাই আর না চাই এটা চাই, আল্লাহ পাক আমার ছেলে যেন চাকরি পায়। কি পায়? বসে বসে খাবে। হ্যাঁ কি করে খাবে? বসে বসে।
10 বছরের ভিতরে ছেলে পূর্ণ 30 পারা কোরআনের হাফেজ হয়ে গেল। সুবহানাল্লাহ বলেন না। ছেলে হাফেজ হওয়ার পরে মাকে না বলে লুকিয়ে 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 চলে গেছে মদিনা শরীফে ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহির কাছ থেকে ইলমে হাদিস, ইলমে ফিকহ, ইলমে তাফসীরের জ্ঞান অর্জন করতে চলে গেছে। মাকে না বলে লুকিয়ে 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 চলে গেছে, দ্বীনের ইলম অর্জন করতে চলে গেছে। সুবহানাল্লাহ বলুন। মাকে না বলে গেছে। মাকে না বলে গেছে কেন জানেন? এত সাধনার ছেলে যদি বলে যায়, মা যদি যেতে না দেয়, বাবা তুই আমার একটা ছেলে, বাবা তুই আমার খুব সাধনার ছেলে, বাবা আমি তোকে এত দূরে যেতে দেবো না, বাবা আমার একটা ছেলে, আমার একটা মেয়ে, আমার ছেলে, আমার আব্বা আমি একটু বাইরে পড়াশোনা, বাবা তুই আমার একটা ছেলে, আমি তোকে বাইরে যেতে দেবো না, বাবা তুই আমার দেশে ঘরে থাক, ভালো করে পড়াশোনা কর, আল্লাহ চাইলে একটা জায়গায় যাবে। মাকে না বলে চলে গেছে। আমাদের ছেলে মেয়েরাও মাকে আব্বাকে না বলে যা, কোথায় যায়? কোথায়? ওরে দীঘা। কোথায়? মাল পুরো দীঘা মেরে দিয়েছে। 3 দিন পরে বাড়ি এসে মেয়ে, 1 সপ্তাহ পরে ওর মাও জিজ্ঞাসা করলেন না, খুকি তুই 1 সপ্তাহ কোথায় ছিলি রে? আল্লাহ কত কথা শুনবো, আল্লাহ তো এক এক রাত্রে এক এক জায়গায় নিয়ে যায়। বলতেছে হুজুর আমাদের এলাকায় রবিবারে মেয়েরা সব ক্লাসে যাচ্ছে। হ্যাঁ রবিবারে কোন ক্লাস হয়? কথা বলে না। তা ঠিক আছে ক্লাস করে যা, রবিবারে ক্লাস করার পরে পরীক্ষায় লেটার সহ ফেল। আমি বলি খোকা খবর লে দেখে যা, ওর মাও রবিবারে ক্লাস করা বাটি, খবর লে দেখে যা, খবর নিয়ে দা। ইমাম শাফি রহমাতুল্লাহ আলাইহি আম্মাকে না বলে লুকিয়ে লুকিয়ে মদিনা শরীফে ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহির কাছ থেকে ইলমে হাদিস, ইলমে তাফসীরের জ্ঞান অর্জন করলেন। ওখান থেকে বাগদাদ শরীফে চলে গেলেন। বাগদাদ শরীফে গিয়ে ইলমে ফিকহের জ্ঞান অর্জন করলেন। দীর্ঘদিন মায়ের সঙ্গে সন্তানের দেখা নাই, দীর্ঘদিন মায়ের সঙ্গে সন্তানের দেখা নাই। মা শুধু দোয়া করে, আল্লাহ পাক আমার সন্তান যেখানেই থাক আপনার জমিনে আছে, ও রব্বুল আলামিন আল্লাহ পাক আমার স্বপ্ন যেন সফল হয়, আমার স্বপ্ন যেন পূরণ হয়, আমার ছেলে যেন আলেম হয়, মুহাদ্দিস হয়, ফকিহ হয়, আমার সন্তানের দ্বারাই যেন তামাম পৃথিবীর জমিনে দ্বীনের আলো জারি হয়ে যায়। একটু মহব্বতে বলা যাবে, আর একটু জোরে বলা যাবে। মা কাঁদতেছে, ছেলে যেখানেই থাকে আল্লাহ তোমার জমিনে আছে। হাওলা করলাম তবে আমার দোয়া একটা, আমার স্বপ্ন যেন কি হয়, সফল হয়, আমার ছেলে যেন আলেম হয়, ফকিহ হয়, মুহাদ্দিস হয়। মা দোয়া করে কাঁদতেছে। কটা দিন আপনি আপনার ছেলে মেয়ের জন্য কেঁদেছেন, আল্লাহ আমার ছেলেকে নামাজি বানাও, আমার মেয়েকে নামাজি বানাও। আপনি আমি কটা দিন কেঁদেছি? এ দায়িত্ব তো আপনার আমার ছিল। দীর্ঘদিন সন্তানের সঙ্গে মায়ের দেখা নেই, মা শুধু কাঁদতেছে। ও ছেলেরা, এই জায়গাটার নাম কি? খড়গাছি। কোন পাড়া? দক্ষিণ পাড়া, পশ্চিম পাড়া। ও খড়গাছির যুবকেরা, ও খড়গাছির জওয়ানেরা, ও খড়গাছির মা বোনেরা, বাবাজি মা সব সময় মোনাজাত করে কাঁদে, আল্লাহ আমার স্বপ্ন যেন
সফল হয়, আল্লাহ আমার স্বপ্ন যেন সফল হয়, আমার ছেলে যেন আলেম হয়, ফকিহ হয়, মুহাদ্দিস হয়, আমার সন্তানের দ্বারাই যেন তামাম পৃথিবীর জমিনে দিনের আলো জারি হয়ে যায়। দীর্ঘদিন অতিবাহিত হয়ে গেল। ইমাম শাফি রহমাতুল্লাহ আলাইহি দীর্ঘদিন পরে ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহির কাছ থেকে ছুটি নিয়ে বাড়ি আসছে। ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহি বলে, বেটা এতদিন পরে বাড়ি যাবি, বেটা খালি হাতে যাবি বাবা? কয়েকটা উট বোঝাই মাল দিয়েছেন, যে কথা বলতে গিয়ে আমি হারিয়ে ফেললাম। মা যদি দোয়া চায়, বাপ যদি দোয়া চায়, আব্বা মায়ের দোয়াটা সরাসরি আল্লাহ পাকের দরবারে কবুল হয়ে যায়। একটু জোরে বলুন, জোরে বলুন। কত জায়গায় জলসায় গেছি, স্টেজ থেকে নেমেছি, হাতে টাকা দিয়ে মুসাফা করতেছে। আচ্ছা ভাই, হাতে যদি টাকা দিয়ে মুসাফা করে ভাল লাগবে না? লাগবে না? কথা বলে না। আমার যদি হাতে টাকা দিয়ে মুসাফা করে, হুজুর আর আগামে না দাঁড়াবে? শুধু মাল আর মুসাফা। আচ্ছা, আমার হাতে টাকা দিয়ে মুসাফা করতেছে, কারণ কি বলেন দিন? দোয়া নেবে তাই। ও খোলগাছের যুবকেরা, আলেমের দোয়া কবুল হবে গ্যারান্টি নাই, মসজিদের ইমামের দোয়া কবুল হবে গ্যারান্টি নাই, পীর সাহেবের দোয়া কবুল হবে গ্যারান্টি নাই, মুফতি সাহেবের দোয়া কবুল হবে গ্যারান্টি নাই। আলেমের দোয়া, ইমামের দোয়া, পীর সাহেবের দোয়া, মুফতি সাহেবের দোয়া আল্লাহ পাকের দরবারে যেতে গেলে কিছু পর্দা পেরিয়ে 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 যাবে। যাবে তার কোনো গ্যারান্টি নাই, যাবে তার কোনো নিশ্চয়তা নাই। আব্বা মা যদি দোয়া চান, মা বাপের দোয়া, আব্বা আম্মার দোয়া, পিতা মাতার দোয়া সরাসরি আল্লাহ পাকের দরবারে কবুল হয়ে যায়। একটু মহব্বতে বলুন না। মা কাঁদতেছে, মা কাঁদতেছে। ছেলে দীর্ঘদিন পরে এলমে হাদিস, এলমে তাফসীর, এলমে ফিকহের জ্ঞান অর্জন করে ইমাম মালিক হুজুরের কাছ থেকে ছুটি নিয়ে বাড়ি আসছে। তো হুজুর বলছে, বাবা একদিন পরে বাড়ি যাবি বা খালি হাতে যাবি? কয়েকটা উট বোঝাই মাল দিয়েছেন, এই মালগুলো নিয়ে যাব। ইমাম শাফি রহমাতুল্লাহ আলাইহি কয়েকটা উট বোঝাই মাল নিয়ে এসে, আমার দিকে তাকান, আমার দিকে তাকান, কয়েকটা উট বোঝাই মাল নিয়ে আম্মার ঘরের দরজার বাইরে দাঁড়িয়ে সালাম দিয়ে বলেন, ও আম্মা জান, দরজা খুলে দিন মা, আমি আপনার সন্তান এসেছি মা, দরজা খুলে দিন মা, আমি আপনার সন্তান এসেছি মা। মা ভিতর থেকে সালামের জবাব দিয়ে বলে, শুকরিয়া আল্লাহ পাকের দরবারে, এতদিন পরে ফিরে এসেছো বাবা, শুকরিয়া আল্লাহ পাকের দরবারে। তবে বাবা ছেলে এতদিন পরে ফিরে এসেছো, কি দিয়ে এসেছো বাবা? ছেলে বলে, আম্মা জান, আমি কয়েকটা উট বোঝাই মাল এনেছি মা। আম্মা ভিতর থেকে আওয়াজ দেয়, ও বাবা ছেলে, মালের আমার দরকার নাই, মালের আমার প্রয়োজন নাই, ফিরে যা বাবা। ওই মদিনার মসজিদে নববী শরীফের আশেপাশে কত ফকির আছে, বেওয়া আছে, মিসকিন আছে, এই মালগুলো তাদের ভিতরে খেরাত করে দাও, মালগুলো তাদের ভিতরে বন্টন করে দাও। মালের আমার দরকার নাই, মা দরজা খোলে না। সুবহানাল্লাহ বলবেন না? মুহাব্বতে বলবেন না? এতদিন পরে এসছে ছেলে, এতটা মাল নিয়ে এসছে, এরপরে মা দরজা বলুন বলুন খুলিনি, মালের দরকার নেই, গো ব্যাক। আমাদের ছেলেরা যদি মুম্বাই, হায়দ্রাবাদ, আহমেদাবাদ, গুজরাট, দিল্লি, সুরাট, মিরাট থেকে 1 বছর পরে যদি বাড়ি আসে, মা যদি জিজ্ঞাসা করে, বাবা কি এনেছিস বাবা, এতদিন পরে আসলি বাবা, ছেলে যদি বলে, মা তোমার জন্য একটা ভিভো এনেছি, আমাদের অধিকাংশ মায়ের কলিজা ঠান্ডা হবে না? হবে না? একটু কথা বলুন, কথা বলুন। কি এনেছে? ভিভো, ওই মাল এনেছে। কত বাড়ির বউ চলে গেছে ওই মালে।
বললে দেখে যা। এখন পুরুষদের চেয়ে মেয়েদের কাছে মাল বড়, কত বিজি। পাকামো মারার জায়গা পাও না না। উট বোঝাই মাল এনেছে, মা ঘরের দরজা খুলিনি, কারণ মায়ের সেই স্বপ্নের সঙ্গে সেই তাবিরের সঙ্গে এখনো মিলিনি। দরজা খুলিনি, ফিরে যাও। কি মা কি জমিনে। আমি এত জমিন দেখাচ্ছি কেন জানো? আমি শেষ জমিনটা দেখাবো। পীরানে পীর দস্তগীর বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহির জমিন। ইমাম শাফি রহমাতুল্লাহ আলাইহি ফিরে গেলেন। হুজুর আমার ফিরে গেলেন মদিনার হেরেম শরীফের আশেপাশে কত পেওয়া, কত ফকির, কত মিসকিন, ওই মালগুলো তাদের ভিতরে খায়রাত করে দিলেন, বন্টন করে দিলেন। আবার কয়েকদিন অক্লান্ত পরিশ্রম করে ঘরের দরজা এসে সালাম দিয়ে বলেন, ও আম্মা জান, দরজা খুলে দিন মা, আমি আপনার সন্তান এসেছি মা। মা ভিতর থেকে সালামের জবাব দিয়ে বলে, ও বাবা ছেলে, আজকে রে কি নিয়ে এসেছো বাবা? ও আমার আম্মা জান, আমি কতদিনে কয়েকটা উট বোঝাই মাল এনেছিলাম মা। আজকের আমি মাল আনি না মা, আজকের আমি সম্পদ আনি না মা, আজকের আমি আলেম হয়ে, ফকিহ হয়ে, মুহাদ্দিস হয়ে আপনার ঘরের দরজায় ফিরে এসেছি। একটু জোরে বলুন না, একটু মহব্বতে বলুন না। ও আমার আম্মা জান, আমি কতদিনে কয়েকটা উট বোঝাই মাল এনেছিলাম মা, আজকের আমি উট বোঝাই মাল আনি না মা, আজকের আমি আলেম হয়ে, ফকিহ হয়ে, মুহাদ্দিস হয়ে আপনার ঘরের দরজায় ফিরে এসেছি। মা ঘরের দরজা খুলে দি বেটাকে বুকের ভিতরে জড়িয়ে ধরে বলে, ও বাবা ছেলে, তুমি জানো না, তুমি যখন আমার গর্ভে ছিলে আমি একটা স্বপ্ন দেখেছিলাম, আমার পেটের ভিতর থেকে একটা আলো বেরিয়ে ওই আলোটা আসমানের দিকে উঠে গেল, ওই আলোতে গোটা আসমানটা আলোকিত হয়ে গেল। আমি হেরেম শরীফের বড় বড় ইমামদের কাছে তাবিজ জেনেছিলাম, ওরা বলেছিলেন মা, ওই মহিলার গর্ভে নিশ্চয়ই সন্তান আছে, ওই ওই মহিলা যেন বিহুরমতি না হয়, ওই মহিলার গর্ভে যে সন্তান আছে ওই সন্তান ভূমিষ্ঠ হওয়ার পরে হাফেজ হবে, আলেম হবে, ফকিহ হবে, মুহাদ্দিস হবে। ওই সন্তানের দ্বারা তামাম পৃথিবীর জমিনে দিনের আলো জারি হয়ে যাবে। বাবা জানো না বাবা, আমি সব সময় কেঁদেছি, আল্লাহ আমার স্বপ্ন যেন সফল হয়, আমার স্বপ্ন যেন পূরণ হয়, আমার ছেলে যেন আলেম হয়, ফকিহ হয়, মুহাদ্দিস হয়, আমার সন্তানের দ্বারা যেন তামাম পৃথিবীর জমিনে দিনের আলো জারি হয়ে যায়। আল্লাহ পাক আমার স্বপ্নকে সফল করে, আল্লাহ আমার দোয়া কবুল করে আজকে তোমাকে আলেম বানিয়ে, ফকিহ বানিয়ে, মুহাদ্দিস বানিয়ে আমার ঘরের দরজায় ফিরিয়ে দিয়েছে। জমিন ভালো, গাছ ভালো, ফল ভালো। আজকের অধিকাংশ ছেলেরা মেয়েরা নামাজ পড়ার এর জন্য দোষ কাদের? বলুন 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 বলুন। আমাদের দোষ, আমাদের দোষ। আজকের আমরা যদি সত্য হতাম তাহলে মাহফিল দিলে বাজারের ওই দৃশ্য ছবি আমাদের দৃষ্টিতে আসতো। বিশ্বাস করুন, অধিকাংশ মাহফিলের ঐতিহ্যগুলো নষ্ট হয়ে গেছে, পুরো ঐতিহ্য নষ্ট। যখন মাহফিলে আসি তখন একটা আলাদা মন মানসিকতা নিয়ে আসি, কিন্তু এইসব চিত্র দেখলে তখন মন মানসিকতা পাল্টিয়ে। আরে ভাই, এই যে আজকে এত টাকা খরচ করে আপনারা মাহফিল দিয়েছেন, তো এ যদি লাভের চেয়ে যদি লস হয় তো ঘোড়ার ডিম দেবো কেন? তবে এর জন্য তো কমিটি দায়ী না। আমার কমিটি ভাইরা তো বলিনি তোরে এই কাণ্ড কর,
এর জন্য আমরা সবাই দায়ী। ও আমার ভাইরা, আর একটা জমিন দেখুন, আল্লাহর ওলি শাহ ফরিদউদ্দিন রহমাতুল্লাহ আলাইহি হুজুরের উপরে তখন নামাজ ফরজ হয় নাই, আম্মা জান নামাজ আদায় করেন, আম্মা জান নামাজ আদায় করেন। আর আম্মা জান একই সঙ্গে বেটাকে ডাকে, চল বাবা আমরা আল্লাহ পাকের নামাজে মশগুল হয়ে যাই। একটু বলুন না সুবহানাল্লাহ, একটু মহব্বতে বলুন। পিতার দায়িত্ব হচ্ছে সন্তানের হাত ধরে মসজিদ পর্যন্ত পৌঁছে দেওয়া, আর মায়ের দায়িত্ব হচ্ছে মেয়ের হাত ধরে নামাজের পাটি পর্যন্ত পৌঁছে দেওয়া। মায়েদের মসজিদ কোনটা? ঘরটাই মসজিদ। আচ্ছা, আমরা তো পুরুষরা জামাতে নামাজ পড়ি, আমাদের মেয়েরা কি জামাতে নামাজ পড়ে? হানফি মাযহাবে মেয়েদের জামাতে নামাজ পড়া মাকরুহ তাহরিমি। আচ্ছা, তাই বলে কি মেয়েরা জামাতে সওয়াব পাবে না? বলুন বলুন, পাবে। কি করে পাবে? শর্ত হচ্ছে ওই ঘরের একটা জায়গা নামাজের জন্য নির্দিষ্ট করে নিতে হবে। টোটাল ঘরের ভিতরে একটা জায়গা নামাজের জন্য নির্দিষ্ট করে নিতে হবে। আজকের ঘরের ভিতরে, কালকের বারান্দায়, পরশুদিন তক্তপোষের উপরে, ওরকম না। টোটাল ঘরের ভিতরে একটা জায়গা মায়েরা নামাজের জন্য নির্দিষ্ট করে নেবে, ওই জায়গায় একা একা নামাজ পড়বে, আল্লাহর নামায় আমলে জামাতে নামাজ পড়ার সওয়াব দিয়ে দেবে। একটু মহব্বতে বলুন। শাহ ফরিদউদ্দিন রহমাতুল্লাহ আলাইহি আম্মা জান বড় আবেদা জাহেদা। আজান হয়ে গেছে, চলো বাবা আমরা একসঙ্গে আল্লাহর নামাজ আদায় করি। শাহ ফরিদউদ্দিন রহমাতুল্লাহ ছিলেন খুব মিষ্টি ভক্ত। কি ভক্ত? মিষ্টি ভক্ত। আম্মা জান কিছু মিষ্টি নিয়ে ওই বেটার নামাজের পাটির নিচে লুকিয়ে রেখেছে। নামাজ আদায় করে মা ছেলেকে বলছে, বেটারে তোর নামাজের পাটিটা তুই গুটিয়ে নে বেটা। ছেলে নামাজের পাটি তুলে দেখে তোর নামাজের পাটির তলায় মিষ্টি, আর ওই মিষ্টির লোভে শাহ ফরিদউদ্দিন রহমাতুল্লাহ আলাইহি নামাজ কাজা নেই। একটু সুবহানাল্লাহ বলুন। এইভাবে কিছুদিন অতিবাহিত হলো। একদিনের ঘটনা, আজান হয়ে গিয়েছে, আজান হয়ে গিয়েছে। আম্মা জান কর্মব্যস্ত, আম্মা জান প্রতিদিন বেটার নামাজের পাটি বিছিয়ে দিতেন, বেটার নামাজের পাটির নিচে মিষ্টি লুকিয়ে রাখতেন। আজকের আম্মা জান কর্মব্যস্ত, আম্মা জানের আগে আম্মা জান জানে না আজান হয়ে গিয়েছে। আল্লাহর ওলি শাহ ফরিদউদ্দিন রহমাতুল্লাহ আলাইহি আম্মা জানের আগে একা একা নামাজের মাসাল্লা বিছিয়ে আল্লাহর নামাজে মশগুল হয়ে গিয়েছে। একটু মহব্বত বলুন। আম্মা জানের নজরে পড়ে গেল, বেটার নামাজ পড়ছে। আম্মা জান টেনশনে পড়ে গেছে, আল্লাহ পাক আমি প্রতিদিন বেটার নামাজের পাটি বিছিয়ে দিই, নামাজের পাটির তলায় মিষ্টি দিয়ে দিই। আমি বেটাকে বলেছি যারা আল্লাহ পাকের নামাজে মশগুল হয়ে যায়, আল্লাহ ওদের জান্নাতি খাবার খাওয়ায়। ও রব্বুল আলামিন, আল্লাহ পাক আজকের আমি তো নামাজের পাটি বিছাই নাই, বেটা একা একা বিছিয়েছে। আজকের তো নামাজের পাটির নিচে মিষ্টি দিতে পারি না। আল্লাহ আমি যে মিথ্যাবাদী হয়ে যাব, আল্লাহ আমার ইজ্জত বাঁচাও, আল্লাহ আমার সম্মান বাঁচাও। মা দোয়া করে, বা বেটা নামাজ পড়ে, মা দোয়া করে, বেটা নামাজ পড়ে। প্রতিদিনের ন্যায় নামাজ হয়ে গিয়েছে। আল্লাহর ওলি শাহ ফরিদউদ্দিন রহমাতুল্লাহ আলাইহি প্রতিদিনের ন্যায় আজকের নামাজের পাটিটাকে গুটিয়ে দেখে। প্রতিদিনের ন্যায় আজকে নামাজের পাটির নিচে মিষ্টি পাওয়া যায়। ওই মিষ্টি এক লোকমা গালে দিয়ে আম্মা জানের কাছে চলে যায়। ও আম্মা জান, আমি প্রতিদিন নামাজ পড়ি, নামাজের পাটির নিচে মিষ্টি পাই। আজকের দিনের
মতো এত মজাদার মিষ্টি, এত সুস্বাদু মিষ্টি, এত লিজ্জাতলা মিষ্টি আমি জীবনে কোনোদিন চোখে দেখি না। আম্মা জান বলে বেটারে এতদিন যত মিষ্টি খেয়েছো বাবা, ওই মিষ্টিগুলো বলো দুনিয়াবি মিষ্টি, আজকের যে মিষ্টিটা খেয়েছো বেটা এই মিষ্টিটা দুনিয়াবি মিষ্টি নয় বেটা। আল্লাহ পাক তোর উপরে খুশি হয়ে আল্লাহ ফেরেশতা মারফাত জান্নাতি মিষ্টি পাঠিয়ে দিয়েছে। ছেলেকে কি করে নামাজের দিকে শরিয়াতের দিকে একটু দরুদ শরীফ আল্লাহুম্মা জোরে জোরে সাল্লি আলা আর একটু মোহাব্বতে আল্লাহুম্মা সাল্লি আলা गुलामे मोहम्मद हूँ मैं, क्या डर है मुझको, गुलामे में उनकी गुजारा करूँगा, अजल से पड़ा हूँ मैं कदमों में उनकी, जुदाई हरगिज़ गवारा करूँगा। अल्लाहुम्मा जोरे जोरे मुरब्बी सल्ले आला जमीन जो भी बना गाছ बना হবে, গাছ যদি ভালো হয় ফল ভালো হবে। পীরানে বিদ্যাস্তগীর হযরত বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি হুজুরের আম্মা জান বেটাকে ডেকে বলে বাবা আব্দুল কাদের যাও বাবা আল্লাহর কোরআন শিখে এসো। একটু সুবহানাল্লাহ বলুন। হ্যাঁ গা, কোরআন ছাড়া নামাজ হয়? শতকরা কত পার্সেন্ট মানুষ কোরআন জানে? না আপনি 90% ধরেন, এখনো কত পার্সেন্ট বাদ? 10%। ওরা নামাজ পড়ে কি করে? না না ও তো কোরআন জানে না। আপনি বলবেন কারোর কাছ থেকে শুনে শুনে কিংবা বাংলা কিতাব পড়ে, বাবা তাই বলবেন তো নাকি? আল্লাহ আচ্ছা আলিফ জবর আ আর আইন জবর আ এই দুটো আ কি এক? ওই বাংলা কিতাব পড়ে দুটো আর পার্থক্য করা যাবে? যারা বাংলা কিতাব দেখে নামাজ পড়ে ওই আয়লা দুর্গত মানুষদেরকে যেমন কিছুদিন চিড়ে রুটি দিয়ে সহযোগিতা করা হয়, তোরা এখন পানিতে ডুবে গেছিস, এখন গরুর গোশত হবে না, মুরগির গোশত হবে না, এই চিড়ে রুটি খেয়ে বাঁচ, যেদিন এই পানির থেকে বাঁচবি সেই দিন গোশত আর রুটি খাবি। তো যারা বাংলা কিতাব দেখে নামাজ পড়ে ওরা হচ্ছে ওই আয়লা দুর্গত মানুষদের মতো। এখন এই বাংলাদেশ সালা এর ভিতরে ভিতরে আল্লাহর কোরআন। মা বলছে বেটা চলে যাও মক্তবে যাও আল্লাহর কোরআন শিখে এসো। একটু সুবহানাল্লাহ বলেন না, একটু মহব্বতে বলেন না। কে পাঠাচ্ছে? কে পাঠাচ্ছে? কে পাঠাচ্ছে? মা। এখনো আলহামদুলিল্লাহ আমরা তো প্রত্যন্ত গ্রাম্য এলাকার মানুষ, আলহামদুলিল্লাহ আমরা এখনো ভালো আছি ভাই। আপনি আপনার টাউন এলাকায় যাবেন পুরো নাস্তিক হয়ে গেছে একদম। গানের মাস্টার দিয়ে মেয়েরে গান শেখাচ্ছে, ড্যান্সের মাস্টার দিয়ে মেয়েরে ড্যান্স শেখাচ্ছে, মেয়ে ড্যান্স মারবে।
আচ্ছা মেয়েরে ডান্স শেখাচ্ছে মানে এর দ্বারা কি প্রমাণ হয় ওর মা কি কোরআনের হাফেজ টাফেজ বলে মনে হয়? ও বলো ডান্স মারা পার্টি বলো, হ্যাঁ কি মারা পার্টি? হুজুরকে মক্তবে পাঠিয়ে দাও। শিক্ষক পাশে বসিয়ে বলে বাবা আব্দুল কাদের, ও বাবা আব্দুল কাদের আমার সঙ্গে পড়ো আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আলিফ বে তে সে জিম হে খে কিংবা আলিফ বা তা সা জিম হা খা কথিত আছে পীরানে পীর দস্তগীর হযরত বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি আউযু বিল্লাহ বিসমিল্লাহ থেকে শুরু করে 18 পারা কোরআন মুখস্থ পড়েছিলেন। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। শিক্ষক পাশে বসে বলে বাবা আব্দুল কাদের কি করে তুমি কোরআন মুখস্থ করলে? আমার আম্মা জান কোরআনে হাফেজা ছিলেন, আমার আম্মা জান কোরআন তেলাওয়াত করে, আমি আব্দুল কাদের আমার আম্মা আমাকে দোলনাতে শুইয়ে দিয়ে আমার আম্মা কোরআন তেলাওয়াত করে, আমি আব্দুল কাদের মায়ের জবানে তেলাওয়াতকৃত কোরআন মুখস্থ করেছি। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী বলেছেন উতলুবুল ইলমা মিনাল মাহাদি ইলাল্লাহ, জ্ঞান অর্জনের সময় হলো দোলনা থেকে শুরু করে কবরে যাওয়ার আগ পর্যন্ত। আমাদের ঘরের অধিকাংশ মায়েরা দোলনা থেকে বাচ্চাদের বিষাক্ত ইনজেকশন পুশ মারে, আমাদের অধিকাংশ মায়েরা ছেলে মেয়েদের দোলনায় নিয়ে দোল দেয় আর টুনির মার গান বলে, ও টুনির মা তোমার টুনি কথা শোনে না, ওর মাও গানের হাফেজ মেয়েও গানের হাফেজ। আমি ওই সমস্ত মায়েদের বলবো, ও মায়েরা ছেলে মেয়েকে দোলনায় নিয়ে যখন দোল দেবেন গান বলবেন না, মা পড়ুন ছেলে মেয়েকে দোলনায় দোল দিন আর একটু কলেমা পড়ুন, লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। দেখবেন একদিন আপনার সন্তানের জবান থেকে আল্লাহ কলেমা জারি করে দেবে। একটু মহব্বতে বলুন না। জমিন ভালো হলে। এ পর্যন্ত রাখছি বড় পীর সাহেবের পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহির যেখান থেকে এসেছেন, যে জমিন থেকে, সেই জমিনটা একটু খোঁজ নেবেন। জমিনটা কেমন? জমিন মানে বাপ মা, জমিন মানে বড় পীর সাহেবের আব্বা মার ইতিহাসটা একটু দেখবেন। তারা ছিলেন আবেদা জাহেদা, আব্বাও ছিলেন আল্লাহ পাকের ওলি কামেল মানুষ। একটু বলুন সুবহানাল্লাহ। জমিন ভালো, গাছ ভালো, ফলও ভালো। ছেলেকে এবারে দূরে পাঠিয়ে দিচ্ছে বাগদাদে। ও বাবা আব্দুল কাদের যাও মাদ্রাসায় যাও, দ্বীনের ইলম অর্জন করে এসো বাবা। একটা কাফেলার সঙ্গে ছেড়ে দিলেন ছেলেকে, কাফেলার সঙ্গে ছেড়ে দিচ্ছেন। হুজুরের 40টা সোনার মুদ্রা নিয়ে আম্মা জান জামার বগলের নিচে সেলাই করে দিয়ে ছেলেকে আল্লাহর হাওলা করে দিলেন। বাবা আব্দুল কাদের তোকে আল্লাহর হাওলা করে দিলাম, চলে যা দ্বীনের ইলম অর্জন করে আয়। তবে বিদায় বেলা আমি তোর মা একটা কথা বলে যাই বাবা, জীবনে যেন মিথ্যা কথা বলবি না। সুবহানাল্লাহ বলেন না। আমরা পদে পদে মিথ্যা বলি না, বলি না? হ্যাঁ, আমরা মিথ্যা বলি। আমাদের ছেলে মেয়েরা সবচেয়ে মিথ্যা কথা হয় ফোনে। আসে বাড়ি বলতেছে চাচা বাজারে বসে রয়েছে, চাচা কোথায় বসে আছে? আসে বাড়ি, ঠিকানা দিচ্ছে কোথায়? মিথ্যা কথা হচ্ছে গুনার মা। কোরআন শরীফকে বলা হয়, সূরা ফাতিহাকে বলা হয় উম্মুল কোরআন, কোরআনের জননী, কোরআনের মা। দাও বাবা আল্লাহর হাওলা করে দিলাম বেটা,
তবে তোর মা হয়ে একটা দাবি জীবনে জানো মিথ্যা বলবে না। ইতিহাস আপনাদের জানা, আমি অধিকার যাব না, আমি এ পর্যন্ত রাখছি। আমার জন্য দোয়া করবেন। আল্লাহ আমাকে একটা সন্তান দিয়েছেন, ছেলে দিয়েছেন, মেয়ে দিয়েছেন। আল্লাহ পাক তাদেরকে যেন সুসন্তান বানিয়ে দেন। আল্লাহ পাক তাদেরকে যেন সুসন্তান হিসাবে কবুল করেন। বলুন আল্লাহুম্মা আমিন, বলুন আল্লাহুম্মা আমিন। বিদায় নেওয়ার আগে একটা কথা, আমি একটা মাদ্রাসার রাখাল, আপনি রাখাল বলতে পারেন, আপনার ইট ইন্ডিয়ার সন্নিকট আখারপুর আল আমিন মাদ্রাসা ও এতিমখানা, আখারপুর ঢ্যামঢ্যামিয়া মোড়ের পার্শ্বস্থ আখারপুর আল আমিন মাদ্রাসা ও এতিমখানা। আলহামদুলিল্লাহ রুচিসম্মত পরিবেশে, সুন্দর পরিবেশে কোরআনের হাফেজ তৈরি করার এক উন্নত মানের কারখানা। আপনাদের কাছে দাবি রাখছি, এই এলাকার একটা ছেলের দাবি রাখছি, যদি আপনার ছেলেকে যোগ্য হাফেজ কোরআন করতে চান, আপনারা আমার সঙ্গে যোগাযোগ করবেন। মাদ্রাসার ইসালে সব 24 এবং 25 মার্চ, 24 এবং 25 মার্চ মাদ্রাসার ইসালে সব সকলকে খাস দাওয়াত রইল। আমার জন্য দোয়া করবেন। আমি যতটা বলেছি আল্লাহ যেন তার চেয়ে আমাকে বেশি আমল করার তৌফিক দেন। বলুন আমিন। বিদায় নেওয়ার আগে সকলে একটু উঠে দাঁড়ান তো, সব উঠে দাঁড়ান। আর যারা এখনো বাইরে আছেন সব ভিতরে আসেন। আমার পরপরই আমাদের বসিরহাট এলাকার প্রবীণ আলেমে দ্বীন, আমি তখন তো পড়ার লাইফে, হুজুর তখন তো মাহফিল করেন। আলহামদুলিল্লাহ আলহাজ হযরত মাওলানা রুহুল কুদ্দুস সাহেব মাদাদিল্লাহুল আলী, তিনি আপনাদের কাছে আসবেন, আরো গুরুত্বপূর্ণ আলোচনা তিনি রাখবেন এবং সম্ভবত তিনি আপনাদেরকে নিয়ে আখিরি দোয়া মোনাজাত তিনি করবেন। যারা এখনো রাস্তায় আছেন, দূরে দারাজে আছেন, সব মাহফিলে আসুন, জবান খুলে সালাম পড়িয়া নবী। तुम्हारी उसी लानी कादिलें आदा